শোন রে পটল, এই গ্রামে তো আর বাটপারি করা সহজ হচ্ছে না, সবাই আমাদের চিনে ফেলছে। ও তালু ভাই, আর তেরকম মতো টিকারও পাতি না। আমাদের কিছু একটা করতে হবে, তাতে বড় মার মারতে পারি। দেখ দেখ পটল, শিকার আমাদের কাছে নিজেই চলে আসছে। বদরুলকে চিনিস তো, গ্রামের সবচেয়ে সহজ সরল লোক। ও ভাই, তাই তো দেখতে আতি। এ বদুলকে দিয়ে কিছু বড় সড়ো টাকা কামানো যাবে। ঠিক করো, কি বলবা তাকে? শোন পটল, একটা বড় সড়ো মিথ্যা গল্প বানাই, বলবো আমরা একটা গুপ্তধনের সন্ধান পেয়েছি, কিন্তু তা পেতে হলে কিছু টাকার প্রয়োজন। দারুণ আইডিয়া তাল্লু ভাই। বদরুলের মতো বোকা তো সহজে পাদে দিবে। ও বদরুল ভাই, শোনো, তোমাকে একটা গোপন খবর দিতে এসেছি। গোপন খবর? কি গোপন খবর? কি ব্যাপার? বদরুল ভাই, আমরা একটা গুপ্তধন খুঁজে পেয়েছি, কিন্তু সেখানে দোকান জন্য কিছু তরল কিনতে হবে, যেগুলো কিনতে আমাদের টাকা লাগবে। গুপ্তধন? তাই নাকি? কত টাকা লাগবে? হ্যাঁ, বেশি না, মাত্র 5,000 টাকা দিলেই চলবে। আমরা গুহায় ঢুকে ধন সম্পদ নিয়ে আসবো, তারপর তোমাকে তার একটা বড় অংশ দেব। ঠিক আছে, আমি টাকা দেব, কিন্তু আমার ভাগ যেন ঠিকঠাক পাই। নিশ্চয় বদরুল ভাই, তোমার জন্য একটা বড় অঙ্ক আছে। কি ব্যাপার বদরুল ভাই, তোমার মুখে এত খুশি, কি খবর? ও রাকিব ভাই যে, কি হয়েছে আমি তোমারে বলি। সাল্লু ভাই আর পটল আমারে বলছে তারা একটা গুপ্তধনের খোঁজ পেয়েছে। আমি তাদের 5,000 টাকা দিছি, তারা সরঞ্জাম কিনে গুহায় যাবে। কি বললো? গুপ্তধন? আর তারা তোমাকে বলেছে? বদরুল, তুমি তো বড় বোকাই হয়ে গেলে। সাল্লু আর পটল দুজনেই বড় বাটপার। তারা তোমার টাকা নিয়ে পালাবে। হাই হাই রাকিব ভাই, কি কো তুমি এগুলা? আমার এতগুলা টাকা! চিন্তা করো না বদরুল ভাই, আমি একটা উপায় বের করব। ওদের পালানোর আগে ধরে ফেলতে হবে। আহ কি আনন্দ আকাশে বাতাসে, আহ কি আনন্দ! দারুণ কাজ করলাম রে পটল। বদরুলের মতো বোকাশোকা মানুষের কাছ থেকে 5,000 টাকা হাতিয়ে নিলাম। আহা কি আনন্দ আকাশে বাতাসে! যাক, আগামী 6 মাস আমরা নির্ভয়ে চলতে পারবো। আমাকে আর কোনো চিন্তা নাই। পায়ের উপরে পা তুলে খালি খাবো আর ঘুমাবো। ও তালু ভাই, এবার টুপি টুপি পালিয়ে দেয়, কোনো ঝামেলা হবে না। চলো চলো, তাড়াতাড়ি চলো। কোথায় যাচ্ছ ছাল্লু আর পটল? বদরুলের টাকা নিয়ে পালানোর চেষ্টা করছো? না, মানে রাকিব ভাই, আহ, ওই গুহার দিকে যাচ্ছি আর কি, ধন সম্পদ আনার জন্যে। ও রাকিব ভাই, তন্তব্য নিয়ে আটতে যাচ্ছি গুয়ার দিকে। তোমরা কি ভাবছো আমি কিছুই বুঝিনি? বদরুলকে ধোকা দিয়ে টাকা নিয়েছো, টাকা ফেরত দাও, নইলে গ্রামের সবাইকে ডেকে তোমাদের আসল চেহারা দেখাবো। রাকিব ভাই, না মানে রাকিব ভাই, আমাদের ছেড়ে দাও ভাই। আমরা আমাদের ছেড়ে দাও ভাই, আমরা টাকা ফেরত দিয়ে দিব, আর জীবনে এই কাজ করব না। রাকিব ভাই, কার কি করে টাকা ফেরত দিয়ে দিব? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাদের মাফ করে দাও। বদরুল ভাই, তোমার টাকা ফেরত নাও, আমরা বড়ই অন্যায় করেছি। আমাদের ক্ষমা করে দাও, আমরা আর জীবনেও এরকম কাজ করব না। সাল্লু আর পটল, আমাকে সহজ সরল পেয়ে তোমরা যে কাজটা করছো, এটা মোটেও উচিত করো নাই। যাক, টাকা দেওয়ার জন্য ধন্যবাদ তোমাদের, তবে এরকম কাজ আর কারোর সাথে তোমরা কইরো না ভাই। দেখো পটল আর ছাড়লো, সৎ পথে না থাকলে এমনই বিপদ হয়। ধোকা দিয়ে কিছু পাওয়া যায় না, বরং সম্মান হারাতে হয়। আমরা আমরা আর এমন এমন কাজ কাজ কখনো কখনো করব করব না, না, আমাদের আমাদের ক্ষমা ক্ষমা করে করে দিন। দিন। শোনো বন্ধুরা, ধোঁকা দিয়ে কোনো কিছু অর্জন করা সম্ভব নয়, সৎ পথে থাকলেই জীবন সফলতা পাওয়া যায়। এই গল্প থেকে আমরা শিখতে পেরেছি, কখনো ধোঁকাবাজি করে জীবন সফলতা অর্জন করা যায় না। যদি আমরা সৎ পথে চলতে পারি, তবেই আমাদের জীবন সুন্দর, সফল এবং ভালো থাকবে।